ভিউয়ার্স, তো আমি নিয়ে চলে এসেছি হাই মাদ্রাসা 2026-এর যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের বাংলা বিভাগের 24 নম্বর পাতা থেকে শেষ পর্যন্ত। এর আগে আমি 1 থেকে 23 পাতা পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে কমপ্লিট করেছি। আজকে কমপ্লিট করছি 24 থেকে শেষ পর্যন্ত। তো দেখবে 24 নম্বর পাতাতে দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে। বক্তা হলেন এখানে জগদীশবাবু। জগদীশবাবু বলেছিলেন গ্রীষ মহাপাত্রকে। তারপরে নদীর বিদ্রোহের কারণ কি? নদীর বিদ্রোহের কারণ ছিল অতিবৃষ্টি। তারপরে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এই কথা বলেছিল কাশীনাথ। বাসের ড্রাইভার যে কাশীনাথ, সে হরিকে বলেছিল এই কথা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তারপরে চলে যাব আমরা 25 নম্বর পাতা। 25 নম্বর পাতাতে তোমরা দেখতে পাবে আমাদের ডান পাশে কি হবে? ধস। তারপরে 1-6 প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। জল তরঙ্গ হলো এক ধরনের বাদ্যযন্ত্র হবে, এক ধরনের কলম না, এক ধরনের বাদ্যযন্ত্র। তারপরে রাজশেখর বসুর ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। তারপরে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম ছিল স্টাইলাস। তারপর চলে যাবো 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিল? 7 টাকা। তিলে তেল হয় বাক্যের অপাদানটি হলো অবস্থানবাচক। টিটা গুলাগুলি এগুলো হলো নির্দেশক। তারপরে পূর্বপদ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। তারপরে হবে চিরসুখী পদটি হলো কর্মতৎপুরুষ। তারপরে যে বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। তারপরে এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? এটা একটা সরল বাক্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। চলে যাব আমরা পরের সেট 27 নম্বর পাতাতে আমরা চলে আসব। বসে চায়ের টেবিলে তপনের গল্পের কথা ওঠে। কখন ওঠে? বিকালে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? তারা হলো শান্ত হলুদ দেবতারা। অ্যান্সারটা হবে শান্ত হলুদ দেবতারা। তারপরে আমাদের মাথায় ড্যাশ, মাথায় কি হবে? বোমারু। তারপরে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় কি হবে? পাহাড়াই। তারপরে পাহাড়াই, একটু ভালো করে বানানটা দেখে নেবে। তারপরে রত্নাকর রত্নোত্তমা কে? রত্নাকর রত্নোত্তমা, এই অ্যান্সারটা হচ্ছে দেবী লক্ষ্মী। রত্নকর রত্নোত্তমা হবে এখানে। তারপরে বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। তারপরে কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন রামদাস। নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন? 5 দিন। তোমার ভূমি দেব, তোমাকে ভূমি দেব, এই বাক্যে ভূমি হলো মুক্ত কর্ম। মুক্ত কর্ম বলতে এখানে এটাকে করবে এই মুখ্য কর্ম করবে তোমরা, হ্যাঁ, মুখ্য কর্ম করবে। তারপরে রাজাই রাজাই যুদ্ধ হয়, এই বাক্যে কর্তাটি হলো ব্যতিহার কর্তা। মনান্তর সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো অন্নমনু আর মনুর অন্তর। এই দুইটাই অ্যান্সার ঠিক, মনুর অন্তর হবে আর অন্নমনুও হবে। যাকে তুলনা করা যায় সেটি হলো উপমেয়। তারপরে আজকের দিনটা বেশ কাটলো, বাক্যটি হলো সরল বাক্য। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে কি নেই? যোগ্যতা নেই। ভাব বাচ্চে প্রাধান্য পায় কিসের? ক্রিয়ার ভাব। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। এবার আমরা করে নেব 29 পাতা, পেজ নম্বর 29, বাংলার যে কমনগর হাই মাদ্রাসা আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরির সঙ্গে তুলনা করা হয়েছে তপনের নতুন মেশোকে। আর রত্ন বলতে যদি বোঝায় তাহলে বলা যাবে এখানে তপনকে। আচ্ছা, নাম পরিবর্তনের পর ইসবের নাম হয়েছিল বদল। এখানে কী হবে? অ্যান্সারটা বদল। আর অমৃতের নাম হয়েছিল অদল, ওয়া দিয়ে অদল, এরকমভাবে মনে রাখতে পারো। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। ভয়ের কারণ কি? নদীর স্ফীতি। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তারপরে বিদায় এবার দেহ বিধুমুখী। বিধুমুখী হলো প্রমিলা, এখানে প্রমিলা হবে বিধুমুখী, তার স্ত্রী, ইন্দ্রজিতের স্ত্রী। লেখার পাত বলতে বোঝানো হয়েছে তাল পাতাকে, না এটা ভুল অ্যান্সার, তাল পাতাকে না, কলা পাতাকে হবে, অ্যান্সারটা হবে কলা পাতাকে। লেখার পাত বলতে বোঝানো হয়েছে কলা পাতাকে। পরের পাতা চলে যাবো আমরা। আয় আরও বেঁধে বেঁধে থাকি, উদ্ধৃতাংশে আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কতবার ব্যবহার হচ্ছে? কথাটির অর্থ হলো একতার বন্ধন। লক্ষণা যে অর্থে প্রকাশ করে তা হলো আভিধানিক অর্থে। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো এখানে অনুক্তকর্তা। নীলকণ্ঠ পদটি কোন সমাস? বহুব্রীহি সমাস। সমাসে প্রাধান্য পায় অর্থের। আচ্ছা, পণ্ডিত হরিপ্রসাদ বিপদে আপদে গরিবদের সাহায্য করেন, এই বাক্যে উদ্দেশ্য সম্প্রসারক হলো পণ্ডিত। আচ্ছা, এদেশের বুকে শান্তি আসুক নেমে,
অর্থানুসারে এই বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। যে বাক্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হলো কর্মবাচ্য। আচ্ছা, 5 দিন নদীকে দেখা হয় নাই। নিম্নরেখা পদটি যে কারকের দৃষ্টান্ত সেটা হলো কর্মকারক। গরু আকাশে ওড়ে, শর্ত লঙ্ঘিত হয়েছে, যোগ্যতা। তারপরে 34 নম্বর পাতা, আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম, কথাটি বলেছেন মেজো কাকু। বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশ বাবুর কাছে কি চেয়েছিল? বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশ বাবুর কাছে কি চেয়েছিল? এই যে ঠান্ডা জল। পলিটিক্যাল লেখা আছে, পলিটিক্যাল হতো। সাসপেক্ট কে ছিলেন? এখানে ছিলেন সব্যসাচী মল্লিক। বিদ্রুপ করেছিল ভীষণকে, কিভাবে? বিরূপের ছদ্মবেশে। কাদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে? শিশুদের। গির্জার এক নান কি হলো? হেঁটে গেল। আর তারপর ক্যালিগ্রাফিস্ট এর অর্থ হচ্ছে লিপি কুশলী। বাংলা জ্যামিতি গ্রন্থটি রচনা করেন ব্রহ্মমোহন মল্লিক। ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটি হলো লেখককে নেশাগ্রস্ত করা। তারপরে বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটি হলো অপাদানকারক। 35 নম্বর পাতা, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। গ্রামান্তর কোন সমাস হবে? এখানে নিত্য সমাস। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম হচ্ছে রূপক কর্মধারায়। যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। আজও সে খাইল এবং সেইখানেই বসিল, কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। যে বাচ্যে কর্তার অর্থ প্রাধান্য ঘটে তাকে বলে কর্তৃবাচ্য। তারপরে চলে আসবো আমরা পেজ নম্বর 42। যেগুলোতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে সেগুলো কিন্তু তোমাদের না, বাংলা তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো। হরিদা জগদীশ বাবুর বাড়িতে যে পরিচয় দিয়েছিল? বিরাগী। আচ্ছা, ঈশবের জামা ছিঁড়ে যাওয়া দেখেছিল কে? দেখেছিল অমৃত। তারপরে তেওয়ারি ঘরে ছিল না, সে গিয়েছিল কোথায়? ফয়ায় গিয়েছিল। কবি পাবলো নেরুদার জন্মস্থান কোথায়? চিলি। যুগান্তরের কবি কি বলবেন? ক্ষমা করো। কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কোথায়? কালীঘাটে। তারপরে তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ, এখানে প্রাসাদ হবে, প্রসাদ লেখা থাকলে প্রাসাদ করে দিব তোমরা। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? কোকিল। তারপরে চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে কিসে? তুলিতে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন কালিদাস। মেলা মানুষকে মিলিয়ে দেয়, দাগ দেওয়া শব্দটি, মেলার নিচে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে সমধাতুজ কর্তা। তারপরে আমাদের ইতিহাস নেই, নিম্নরেখা পদটি হচ্ছে কর্মকারক। তারপরে ফেলাইলো কনক বলাই দূরে, রেখাঙ্কিত অংশটি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারী সমাস। পূর্বপদ ও পরপদ অর্থাৎ সমস্যমান পদ বাদ দিয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, বাক্যটি হলো সরল বাক্য। ক্রিয়ার অর্থ ভাব বাচ্যে প্রাধান্য পায়। রামদাস চুপ করিয়া রহিল, বাক্যটির নয়ার্থক রূপ হচ্ছে রামদাস কোনো কথা বলিল না। তারপরে 44 নম্বর পাতা তোমরা দেখতে পাবে, সেই সুযোগেই শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন? গরমের ছুটিতে। সুযোগটি হলো গরমের ছুটি। হোলির দিনের পড়ন্ত বিকেলে ছেলের দল খেলছিল নিম গাছের নিচে। অদল বদল গল্পটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত হবে অ্যান্সার, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, গোয়াদাগেরটা। অসুখী একজন কবিতায় হেঁটে চলে গেল, কে? একটা কুকুরও হবে এখানে অ্যান্সার, আর গির্জার এক নানও, দুজনেই হেঁটে চলে গিয়েছিল। কিন্তু সব কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে, কে? কম্পিউটার। তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটি আলোচ্য কবিতায় ব্যবহৃত হয়েছে 19 বার। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয়? সুগ্রাহী কাগজ। এই যে ঘাদাগাটা, সুগ্রাহী কাগজ। তারপরে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন 1936 সালে। কিংবা যথা বৃহন্নলরূপী কিরীটি, কিরীটি হলেন অর্জুন। আচ্ছা, কারক হলো ক্রিয়া পদের সঙ্গে কি হবে? নামপদের সম্পর্ক। ধাতু বিভক্তির আর এক নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমস্ত পদ। বাচ্য কথার অর্থ হলো বাচন ভঙ্গি। রাজপথ শব্দটির ব্যাস বাক্য হলো পথের রাজা। 45 নম্বর পাতাতে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো রূপক কর্মধারায়। কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। মিশ্র বাক্য গড়ে ওঠে যেমন অপশন সরল ও যৌগিক বাক্যের সমাহারে সবটি, এখানে সবকটি, উত্তর হবে সবকটি। পেজ নম্বর 46 মানে 46 নম্বর পাতা। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? সন্ধ্যাতারা। তোরা অদল বদল করেছিস বলেছিল কে? এটা বলেছিল একটি ছেলে। আচ্ছা, নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটা।
এলো ওরা, কী নিয়ে ওরা এলো? লোহার হাতকড়ি নিয়ে। পরের প্রশ্ন, পরের 47 নম্বর পাতা দেখে নিব। বজ্রগানে ঝড় তুফানে কি রনিয়ে ওঠে? রেসরার কাঁদন, ঘোড়ার। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? এখানে হবে কোকিল। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন কে? অন্নদাশঙ্কর রায়। রাজশেখর বসুর ছদ্মনাম, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। তারপরে 19 শতকে 12 আনায় কত অক্ষর লেখানো হতো? 32,000। বাংলা ভাষায় তির্যক বিভক্তি এ তে এতে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নরেখ পদটি হচ্ছে কর্তৃকারক। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের? তৎপুরুষ সমাস। গঠনগতভাবে বাংলা বাক্য SVO, মানে প্রথমে বাংলা বাক্যে কী আসে? সাবজেক্ট, তারপরে আসে অবজেক্ট। SVO এটা ভুল হয়েছে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব হবে। এখানে অ্যান্সারটা হবে সাবজেক্ট ভার্ব। এখানে অ্যান্সারটা হবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে অবজেক্ট, তারপরে ভার্ব। এইটা অ্যান্সার ঠিক হবে, কারণ ইংরেজিতে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট আসে, কিন্তু বাংলাতে আসে কি? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। যেমন আমি ভাত খাই, আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাতটা হচ্ছে অবজেক্ট, আর খাইটা হচ্ছে ভার্ব। তো ইংরেজিতে কি হয়? আই ইট রাইস, আমিটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, আর ইটটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে তোমার রাইস। তো ওই রকম সাবজেক্ট অবজেক্ট ভার্ব বাংলাতে হয় গঠনগতভাবে বাংলা বাক্য। হাই তোমার এমন দশা কে করলে, এটি কী ধরনের বাক্য? এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য, হাই যেহেতু আছে, আর বিস্ময়সূচক চিহ্নও দেওয়া আছে। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, ভাব বাচ্চে। তারপরে শঙ্খ বাজে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের দৃষ্টান্ত। তারপরে চলে আসি পেজ নম্বর 51। বলছে চায়ের টেবিলে ওঠে কথাটা কখন ওঠে? বিকালে। জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ 11 লক্ষ টাকা। ফতোয়া জারি করে দিল, ফতোয়া শব্দের অর্থ হচ্ছে রায়। ডুবে ছিল ধ্যানে, কত দিনের ধ্যানে? 1000 বছর, তো হাজার হাজার বছর হবে অ্যান্সারটা। বৃষ্টি ধুয়ে দিয়েছিল কি? পায়ের দাগ। কে বধিল কবে? প্রিয়ানুজে। প্রিয়ানুজ হলেন কে? এখানে বীরবাহু, ইন্দ্রজিতের ভাই বীরবাহু হলো প্রিয়ানুজ। আচ্ছা, সুমেরিয়ান ফিনিশিয়ানরা লিখত নল খাগড়া দিয়ে। তারপর পপুলার সায়েন্স লেখা সুসাধ্য ইউরোপ আমেরিকায়। 4 খণ্ড রামায়ণ কপি করে লেখক অষ্টাদশ শতকে পেতেন 7 টাকা। পরের পাতা, পাতা নম্বর 52। অনুসর্গের আরেক নাম হচ্ছে কর্মপ্রবাচনীয়। শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন, এখানে শিক্ষক হলো প্রযোজক কর্তা। পূর্বপদ প্রাধান্য পায়, এখানে অ্যান্সারটা হবে অব্যয়ীভাব সমাসে। কনক বলা উদাহরণ, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। তারপরে যারা পড়াশোনা করে তারা পরীক্ষায় ভালো ফল করে, বাক্যটি হচ্ছে জটিল বাক্য। তারপরে রাত্রে সূর্যের আলোয় পথ ঘাট স্পষ্ট হয়ে উঠল, এই বাক্যে যা নেই সেটা হচ্ছে যোগ্যতা নেই। বাঁশি বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। হওয়া ধাতুজ ক্রিয়া বসে কোন বাচ্চে? ভাব বাচ্চে। তো তোমাদের বাংলা সেট আশা করি 2টি ভিডিওর মাধ্যমেই শেষ হয়ে গেল। এখানে আমি 25 পাতা থেকে 52 পাতা পর্যন্ত বিস্তারিত করলাম। আর বাংলাতে যেগুলো দেখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লেখা আছে ওগুলো কিন্তু তোমাদের না। তোমরা আমার এই চ্যানেলে মানে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংরেজি এগুলো সব বিষয়েরই কমপ্লিট পেয়ে যাবে।